একটা দোষের কিতাব ফাইলে আমি বুঝলাম না ওগো জামাত করে আমি ছাত্রলীগ হররাম ওগো ছাত্রদল হরর আমরা হগলতে পাই বেড়াদার নেতাওয়ালারা পয়সা কম খামাইছিনি ওটা লয় তো মাত তোমরা মাতো নাই আর আমরা কয়েকটা ফুরতা ওয়াইন মিলিয়া একটা টিম হরলাম যেটা হচ্ছে জাতীয় টিম। তো টিমটার খাম কিতা তোমরা বড় বড় নেতারা রাজনৈতিক চেয়ারে বইরায় টেকাওয়া খামাইরায় সরকার ক্ষমতার থাকতে খামাইলায় ক্ষমতার থেকে যাওয়া বাদে এরোপ্লেনে করিয়া ভারতে ফালাই গেলায়। তো আমরা কিতা বাংলাদেশে থেকে খালি মামলা উমলা খাইতাম নাইনি আমরা বুঝিয়ে গেছি যে ক্ষমতার মধ্যে আমরা টিকিয়ে থাকতে হইলে জাতীয় একটা টিম বানাইতে হবে। টিমটার নাম কিতা চাঁদাবাজি টিম হগলতে মিলিয়া কর্ম সমস্যা কিতা চাঁদাবাজি তো এই দেশে চলর আমরা জাতীয় একটা চাঁদাবাজ টিম করলাম। আমাদের টিমের মেম্বার খারা খারা দেখো ছাত্রলীগ ছাত্রদল আর জামাতের আমির আসলান আইনি তাইনের ফুয়া দর্শক এক অবস্থা দেখেন কোনা চোরের কোনো ধর্ম নাই। তো ওই কথাটাই বিশ্বাস করে আমাদের তিন দলের নেতাকর্মীরা বাংলাদেশে এই প্রথম তিন বাহিনীর সমন্বয় মানে তিনটা প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বয়ে একটা জাতীয় চাঁদাবাজ টিম তৈরি করা হয়েছে। তাও এই ঘটনাটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে। গতকালকে সিলেটের কোম্পানিগঞ্জে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গভীর রাতে বালু এবং পাথর বহনকারী যে গাড়িগুলো আছে তাদের কাছে চাঁদা দাবি করার অভিযোগে 9 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আপনার দিবাগত রাত 2টার দিকে এই কোম্পানিগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় 11 জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আটককৃতরা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি এবং বুর্দেও গ্রামের রশিদ আলীর ছেলে সাবেক ছাত্রলীগের কর্মী আবু সাইদ রবিন, একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির পারুয়া নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফ হাসান জুবায়ের, টুকের বাজারের আনোয়ার হোসেনের ছেলে রাজন মিয়া, তারপর এখানে আরও বিভিন্ন জন আছেন, আমি সবার নাম পড়লাম না। তো এদের পরিচয়টা দেখছেন, ছাত্রলীগ ছাত্রদল জামায়াতের যে আমিরের ছেলে সেও নাকি শিবিরের কর্মী হিসাবেই এলাকার মধ্যে পরিচয় দেয়। বিষয়টা বুঝতে পারছেন? আমার কাছে অনেকটা বিষয়টা হাস্যকর লাগছে এই কারণে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নাম শুনলে ছাত্র শিবির ছাত্রদল, তবে ছাত্র শিবির কম ছাত্রদল ছাপাই পড়তেছে, পিঠিয়ে মারা ফলতেছে। কিন্তু এইখানে এই যে সম্প্রীতির একটা উদাহরণ রাখছে এটা কিন্তু ফলো করা যাইতে পারে। তারা চাঁদাবাজির ক্ষেত্রে রাখছে, আমরা ভালো কাজেও রাখতে পারি। আসেন আমরা সবাই মিলাজিলা থাকি, দেশটা তো আমাদের। তারা কিন্তু ভাবছে ক্ষমতায় কে আইলো গেল, আমার এলাকার এমপি কে চেয়ারম্যান হইল, কে উপজেলা চেয়ারম্যান হইল, কে এমপি হইল, ডাজেন্ট ফ্যাক্ট। পয়সা কামায় তারা, আর তারার জন্য গুন্ডাগিরি করে যায় জীবন দেওয়ার সুযোগ নাই। বহুত কষ্টে দলের পোস্ট বানাইছি, দেখো ক্ষমতায় যেই থাকে আমরা মিল্লা জিল্লা থাকতে হবে। হাসানি বালা চিন্তা না খারাপ চিন্তা তোমরা হোকা। তবে এখান থেকে একটা এক্সাম্পল সেট হয়েছে যেভাবে ছাত্রলীগ ছাত্রদল এবং কি ছাত্র শিবির একজোট হইয়া এই কাজটা করছে, বা ছাত্র শিবির না কোন দল, আমি জামাতের অনেকগুলা টিম আছে বা সে অ্যাক্টিভ কর্মী কিনাও জানি না। এখানে এগুলো যারা আছে আমি আবারও বলি প্রত্যেকটা দলে 5% কর্মী আছে যারা বেসিক্যালি কোনো রকমে নেতাদেরকে টাকা পয়সা দিয়ে অথবা সামহাও দলীয় পোস্ট পদবিগুলো নেয় আর সেইখান থেকে তারা এই কাজগুলো করে। বাট তারা এটাকে খারাপ কাজে লাগাইছে, আমরা চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।